আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ঠিক কিনা ধরে বলেন ভাই? বলবো না চলবে? বলবো না চলবে? যে ব্যক্তি 50টা বছর কোরআনের তাফসীর করে গিয়েছিলেন, আপনার আমার পরিচিত মুখ, তার নাম আল্লামা দিদার হোসেন সাইদি। ঠিক কিনা? কিন্তু নিষ্ঠুর স্বৈরশাসক সরকার তাকে বাংলার জমিনে বাঁচতে দিল না। ও মুসলমান ভাইরা, শুধু তাই নয়, এমনকি তারা জানাজা পর্যন্ত বাংলার জমিনে করতে দিল না। কি হয়েছে ভাই? দেখতে চাই, আমাকে দেখতে চায়, আমাকে দেখার কি আছে রে ভাই? ইনশাল্লাহ দেখা হবে। আজকের কোরআনের মাহফিলে আলোচনা হবে, দেখা হবে, পরিশেষে খেলা হবে। কথা বলে ঠিক কিনা? আজকের মাহফিলে কোরআন টু কোরআন কথা হবে। ঠিক কিনা ধরে বলেন? কোরআনের বাইরে কথা হবে না। আজকে মনে রাখবেন, আজকে কোরআনের কথা যে ব্যক্তি শুনে মন চমকে চলে যাবে, আপনারা মনে করবেন সে মুসলমান নয়, মুসলমান নামে মুনাফিক। কথা বলে ঠিক কিনা? এই মুসলমান মুনাফিকদেরকে দিয়ে দিয়ে সারা ইসলামের ক্ষতি হয়েছে, এরা ইসলামের ক্ষতি করে আসতেছে। কথা বলে ঠিক কিনা? এ মুসলমান ভাইজান, এখনো যদি কোরআনের জন্য রক্ত দিতে হয়, এখনো যদি কোরআনের জন্য জীবন দিতে হয়, মার কোলকারি করতে হয়, তাও রাজি আছি। কিন্তু মুসলমানেরা কোরআন নিয়ে কাউকে সিনেমিনি খেলতে দেওয়া হবে না, হবে না, হবে না। রাজি আছেন কারা কারা? তো হাত চলে দেখা না। ভিটামিন শেষ, এখনই ভিটামিন শেষ। কেবল তো খেলার সময় আসছে। এতদিন যারা বলেছিল 41 সাল, তারা কি আছে? হ্যাঁ হাই রে ভাই, এত বড় কোরআনে আলোচনা করতে পারবো? সম্মানিত রাখেন, গানটা গাবো, গানটা গাবো, গাবো। কিন্তু ভাই আমি খুবই অসুস্থ ভাই, সত্যি। আমি কি বলবো, আমার জ্বরে শরীর কাঁপতেছে। 14 দিন থেকে বাসায় বের হয়েছি। যদি আল্লাহ নিয়ে যায় রমজানের আগে যাব। সেই আগস্ট থেকে শুরু করেছি, এই পর্যন্ত আল্লাহ রাখছে। এতদিন 16টা বছর কোরআনের কথা বলতে পারি নাই ঠিকভাবে। কথা বলেন কি ঠিক? সবই ঠিক। কথা বলতে দেওয়া হয় নাই। র্যাবের ভয়, পুলিশের ভয়, আর্মির ভয়, আর কিছু পাতি আওয়ামী লীগের নেতার ভয়। ঠিক কিনা যারা বলেন? আমার প্রধান অতিথি সাহেব কত সুন্দর কথা প্রথমে তিনি বলে গেছেন, বলেন নাই? তিনি যদি বলতে পারেন আমার কি হয়েছে, আমি বলতে পারবো না? হ্যাঁ বলতে পারবো না? আজকে যদি কোরআনের হক কথা বলার কারণে আজকে যদি আমাকে রক্ত দিতে হয়, জেলখানার মধ্যে যেতে হয়, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, আমি রাজি আছি। কিন্তু বাতিলের কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। রাজি আছেন কারা কারা? তো হাত লাগে দেখা না। সম্মানিত ভাইয়েরা আমার, গভীরভাবে খেয়াল করেন, এখন বিজয়ের মাস, কোরআনের মাহফিল। কোরআন কি বিজয় হয়েছে না ভাই? হয়েছে না? হয়েছে। এমন একজন পরিচিত মুখ ছিলেন, নাম তার আল্লামা সাইদি। কি সাইদি? বিশ্বের জমিনে যত বড়ই বক্তা আসুক না কেন, যত বড় আলেম আসুক না কেন, আমি তো অন্তর থেকে বলতে পারি আল্লামা সাইদির মতন বক্তা পৃথিবীর জমিনে আর আসবে না। এ আসবে ভাই, তার অভাব পূরণ হবে। আজকে মিজানুর রহমান আজহারীর মাহফিলে 15-20 লক্ষ লোক হয়। আল্লামা সাইদি যদি আজকে জীবিত বেঁচে থাকতো, তার মাহফিলে 30 লক্ষ কেন 60 লক্ষর উপরে মানুষ হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কিন্তু সরকার বুঝলো না, জুলুম বাড়াবাড়ি করার কারণে ক্ষমতা ধুয়ে পালাইতে বাধ্য হয়েছে। বাধ্য করেছে কে? আওয়াজে বলেন কে? এখনো যদি কোনো ব্যক্তি থেকে থাকেন, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। যদি বাড়াবাড়ি করবেন, খবর আছে। ঠিক কিনা? হাসিনা আছে মোদির কাছে, দাদার কাছে আছে না ভাই? আপনি যেখানে আছেন সেখানে থাকেন, সময় হলে আপনাকে ধরে নিয়ে আসা হবে।
রাজি আছেন না ভাই? রাজি আছেন না? খেলা হবে, হবে, হবে। পরিচিত মুখ আল্লামা সাইদি। কি নাম? সাইদি। বলবো, শুনবেন? শুনবেন। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই। বলেন, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। ঠিক কিনা ধরে বলেন? তুমি যে ছিলে মোদের এসো তুমি। আরে বলেন না রে ভাই, ভয় পাচ্ছেন? শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি। দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। ঠিক কিনা ধরে কর? দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছো তুমি এটাই জানি। বলেন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি। বলেন, শহীদ হয়েছো তুমি। তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? এ ভাইজান, অন্তর থেকে একটা কথা বলেন, তার সাথে আমাদের কোনোদিন দেখা হবে? আপনার আমলনামা আমার আমলনামা যদি ভালো হয়, দেখা হবে কোথায়? হ্যাঁ, সংসদে? জান্নাতে দেখা হবে কোথায়? জান্নাতে দেখা হবে। হবে না ভাই? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। ঠিক কি আছে? দেখা তো হবে না এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি, শহীদ হয়েছো তুমি। বলেন, শহীদ হয়েছো তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত গাজীপুর কুনকুনিয়া সর্দারপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দূর দূরান্ত থেকে উলামায়ে কিরাম, ফুজেলা ইজাম, আমার সম্মুখে উপস্থিত মুসলমান ইমানদার পরহেজগার ভাইরা এবং পদ্মার আড়ালে গৃহে কর্মে ব্যস্ত থাকা মা ও বোনেরা, সবারই প্রতি আমার অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি, এখন আপনারা সকলে কেমন আছেন? এই 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 বকরে বাপ, বসো। একজন ভাই উঠবেন না, কারণ আধা ঘন্টা হলো আপনারা বসে রাখছেন। এটা কোরআনের মাহফিল, কোরআনের কথা হচ্ছে। আপনারা যদি বলে দেন আমি এখনই শেষ করে দেব, তারপরে আপনারা ওঠাউঠি করিয়েন না ভাই। আমি কি দোয়া করে দেব? দোয়া করে দেই ভাইজান, কারণ এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর আলোচনা করতেছিলেন আমার প্রিয় বন্ধু গোলাম রব্বানী সাহেব। তাকে দেখেছেন? দেখেছেন? তার বাসা আমার বাসায় কাছাকাছি, আমরা একসঙ্গে অনেক মাহফিল করে থাকি। আমরা একই জেলার মাল। কি? একই জেলার মাল। সেই জেলার নাম হচ্ছে গাইবান্ধা। কি বান্দা? ওই জায়গায় শুধু গাইবান্ধা রাখা হয় আর বাছুর করা হয় আলগা। সেই এলাকার লোক আমরা। ভাষা বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে তো ভাইজান, আপনারা
চতুর্দিকে তাকিয়ে রাখবেন, যদি কোনো ব্যক্তি উঠতে চায় খপ করে ধরবেন, থপ করে বসাই দেবেন। রাজি আছেন ভাই? হাতের তালি দেওয়া যাবে না। মাতাল হলে তাহলে ঠিক থাকতে হবে, মাতাল হলে কি থাকতে হবে? তাহলে ঠিক থাকতে হবে, হাতের তালি দেওয়া যাবে না। এটা কোরআনের মাহফিল, এটা নাচ গান যাত্রার মঞ্চ না। কথা বলেন ভাইজান, এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কোরআন দিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। কে খুশি হলো কে বেজার হলো দেখার বিষয় নাই, আছে ভাই? কাউকে সন্তুষ্ট করার জন্য কথা বলবো না, সন্তুষ্ট করবো একজন, তার নাম কি? আওয়াজটা বলেন, তার নাম কি? আল্লাহ। আমরা সেই মহান রব, আসমান জমিনের যিনি রব, আপনার আমার যিনি সৃষ্টিকর্তা, তার দরবারে কালিমাতুর শুকরিয়া। আমরা আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক তিনারি হাবিব আকে নামদার তাসদার মদিনা, মানবতার দিশারি, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে ভাই? আপনি কি আপনার আমল দিয়ে জান্নাত যেতে পারবেন? পারবেন? আল্লাহ যদি দয়া করে জান্নাত না দেয়, কোনো বাবার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহর আমরা কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। ভাইজান, আমি আপনাদের মাঝে আল কোরআন কারীম থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য রাসূলের হাদিস থেকে 2টি ছোট্ট ছোট্ট হাদিস উপস্থাপন করেছি। আল্লাহ যদি কিছু কথা বলার সুযোগ করে দেন, অল্প সময় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। জোরে জোরে করে আল্লাহু আকবার। এই মুরব্বি, এই ওটা যাইতো না, ওটা যাবে ভাই? যদি উঠতে মন চায়, যারা যেতে চান তাড়াতাড়ি করে চলে যান, যারা যাবেন তাড়াতাড়ি করে চলে যান। কষ্ট নেব না, ছেড়ে দেব আপনাদেরকে। কারণ যদি আপনারা বলেন হুজুর সারা রাত ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাব, কিন্তু নামাজ পড়ব না, এই ওয়াজ করা দরকার আছে ভাই? দরকার আছে। আলোচনা শুনতে হবে, আমল করতে হবে। আমল ছাড়া কোনো ভাই কোনো ব্যক্তি জান্নাত যেতে পারবে না। পারবে বাবা? পারবে? পারবে? পারবে না। এবার আসুন মূল কথা। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সম্মান করেছেন, কোরআনের জন্য সম্মান করেছেন, করেন নাই ভাই? আজকে আমরা দাবি করতে পারতেছি আই এম এ মুসলিম, আমি মুসলমান। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, আপনি অন্য ধর্মের দিকে তাকিয়ে দেখুন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, তারা যখন মারা যায় তাদেরকে কিভাবে সমাধি দেওয়া হয়। আর আল্লাহ পাক আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন। এ মুসলমান, সম্মান দেওয়ার মালিককে, বেয়াদবি করার মালিককে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চায় সম্মান দেয়, আর আল্লাহ যাকে চায় বেয়াদবি করে। পাওয়ার কার? আওয়াজ দেবেন, পাওয়ার কার? ক্ষমতা কার? আল্লাহর হাতে ক্ষমতা। এই ক্ষমতা নিয়ে যদি মানুষ বাহাদুরি করে, বাড়াবাড়ি করে, সে কি টিকতে পারছে? টিকতে পারছে? বলেছিল 41 সাল। ক্ষমতা কি তোর বাবার? এ ভাই, ক্ষমতা কার? আল্লাহর। আজকে চেয়ার পরে আছে, কিন্তু চেয়ারে বসার লোক নাই। আছে? এ ভাইজান তাকে দেখেন ভাই, প্লিজ লুক এট মি। আপনারা আমার দিকে খেয়াল করুন। এতদিন যারা ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে। ভাই আপনারা আওয়াজ দিবেন। যারা ছিল চেয়ারে, তারা ছিল গিয়ারে। এখন তারা ছিল, আজকে আলেমরা হচ্ছে কোরআনের ময়দানে হিরো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইজান, অহংকার, গৌরবী, বাহাদুরি করা যাবে না। যদি বাহাদুরি করেন আপনি ধ্বংস হয়ে যাবেন। অহংকার, গৌরবী, তাকাব্বুরি পতনের মূল, পতনের মূল। কথা বলেন ঠিক কিনা?
আপনারা দেখেছেন এই 5ই আগস্টের আগে কত ক্ষমতা ছিল। 5ই আগস্টের আগে তাদের কত ক্ষমতা ছিল, অহংকার ছিল। ভাইজান এখন কি আছে? আছে। তারা কোথায় গেছে? পালাইছে। কোথায় আছে ভাই? পালাইছে, বুবু পালাইছে। বলবো ভাই, বলবো পালাইছে, বুবু পালাইছে। আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে। কথা বলে ঠিক কিনা? আরে কাউকে কিছু না বলে মুদির কাছে গেছে চলে। সে নাকি ভাই চালাইছে, পালাইছে, হাসিনা পালাইছে, পালাইছে, বুবু পালাইছে। পালাইছে কি পালাই নাই ভাইয়া? আওয়াজ দিয়ে বলেন পালাইছে কি পালাই নাই? আপনি এবার তাকে দেখুন, আল্লাহ পাক বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। আল্লাহ বললেন সকল ক্ষমতা তছনছ হয়ে যাবে, সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার ক্ষমতা কিয়ামত পর্যন্ত অটল থাকবে। জোরে কোন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এ বাবা উঠেন না, উঠেন না। এ ভাই কিছু বুঝলাম না। আজকের এই মাহফিলে এসেই প্রথম থেকেই এলোমেলো কথা বলে, ঠিক না ঠিক ভাই? এ বাবা বসেন, গভীরভাবে খেয়াল করেন। আমি বলতে চাই আমার হাতে এটা কি ভাই? জোরে বলেন আমার হাতে এটা কি? আমার হাতে কি এটা? কোরআন। এই কোরআন পৃথিবীর জমিনে নাজিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। এ ভাইয়া আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? কথা বলেছি? এখন আলোচনা শুরুই হয়নি, ঠিক কিনা যারা বলেন? আমি বলতে চাই কোরআন যতদিন পর্যন্ত থাক কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা? এই কোরআন নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে? নাজিল করেছি একমাত্র কেবলমাত্র এই কোরআনকে আমি আল্লাহ পাক হেফাজত করব। জোরে কোন আল্লাহু আকবার। হেফাজত করবেন কে? আমাদের কোনো টেনশনের কারণ আছে ভাই? আমাদের কোনো টেনশনের কারণ আছে? তাহলে ভাই বুকে হাত দিয়ে বলেন তো ইবাদত করবেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় করে দেব। জোরে জোরে কোন মারহাবা। এ ভাই জানাই আজকের মাহফিলে কিছু মা বোন আসছে ভাই। মা বোনদের সম্পর্কে কিছু কথা বলা খুবই দরকার, কারণ তারাই ছিল চারবার দেশের সরকার, তাই না ভাই? কারণ সস্তার চেয়ে বস্তা তার চেয়ে ভারী, এরা হচ্ছে বাংলাদেশের নারী। আমি কি তাদের ব্যাপারে না বলে থাকতে পারি? অবশ্যই কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। এ ভাই তাকে চলেন, যাদের স্ত্রী আছে, মেয়ে আছে, 4টা আমলের কথা বলবো। কয়টা? 4টা আমল যদি তারা করে আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবে। কয়টা দরজা ভাই? 8টা দরজা খুলে দেবে। আপনারা কি শুনবেন? বলে দেব? এ বাবা বলে দেব। আপনারা 10টা মিনিট একটু সুযোগ দেন ভাই। আমি আবার এই মাহফিল করে আমাকে সেই কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দেওয়া লাগবে, রাতে চলে যাবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে জুলুম করব না, কারণ হাদিসের মধ্যে আসছে আজ-জুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কখনো জান্নাতের মধ্যে যাবে না। যাবে ভাই? যাবে না। আমি আপনাদেরকে কষ্ট দেব না, গভীরভাবে খেয়াল করুন। মায়ের জাতিরা আপনারা কানটা লাগান, এতদিন যা করছেন ভালো হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। ক্ষমা করবেন কে? জোরে বললে ভাই, ক্ষমা করবেন কে? আপনারা জীবনে যারা অন্যায় করেছেন ভাই, আপনারা এখানে এমন লোক কি আছে যে আমি জীবনে কোনোদিন গুনাহ করিনি? আছে ভাই? সবাই আমরা কম বেশি গুনাহ করেছি। বলেন তো বাবা, আমরা যদি মাফ চাই আল্লাহর কাছে, ক্ষমা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা
তোমরা ভুল করেছো, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও। যারা তোমরা আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে কর আল্লাহু আকবার। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে থানা নালা। সত্য কথা কেউ বলে না, সুযোগ বুঝে তালবানা। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? ও মায়েরা, আপনাদের যে ইজ্জত, আপনাদের যে সম্মান মহান আল্লাহ উচ্চ আসনে লিপিবদ্ধ করে দিয়েছে। বাবারে, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তি, কোনো এমপি, কোনো মন্ত্রী আপনার সম্মানের কিঞ্চিত পরিমাণ সম্মান বাড়াইয়া দিতে পারবে না। বলেন তো ভাইজান, বাড়াইয়া দিতে পারে কে? কে ভাই? কে? কে ভাই? কে? আমার দিকে তাকিয়ে দেখেন মায়ের জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মা বোনদের সম্পর্কে এমন একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সূরার নাম সূরা আহজাব। কি সূরা ভাই? সূরা আহজাব 33 নম্বর আয়াত। বাবারা কানটা লাগান, দিলের মনটা দিয়ে কথাগুলো শ্রবণ করুন। ও মা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহু আকবার বলেন। ও বিশ্বের নারীরা, তোমরা জাহিলিয়াতের মহিলাদের মতন তোমরা কোনো খারাপ কর্ম, কোনো অন্যায় কাজ তোমরা করিও না। তোমরা আমার হুকুম মানো, আমার আইন মানো, তোমরা পর্দা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা পর্দা করতে পারবে, আমার আইন মানতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান বাড়াইয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ ভাই, এ বসেন, দোয়া করব। এ বাবা, কেউ উঠবেন না, দোয়া ছাড়া কেউ যাবেন না ভাই। আমি বুঝতে পেরেছি, কারণ কোরআনের মাহফিল, কোরআনের কথা মুসলমানদেরকে শুনতে মন চায় না। এ ভাই চায় না, কারণ গভীরভাবে খেয়াল করেন কত সুন্দর করে আল্লাহর নবী বলেছেন, যদি কোনো নারীরা, কারা বাবা? নারীরা। আল্লাহর নবী বলেছেন, মায়ের জাতিরা কানটা লাগান, আমি আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। মা দিয়ে মক্কা, মা দিয়ে মাওলানা, মা দিয়ে মসজিদ, মা দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা গো, আল্লাহর নবী কত সুন্দর করে হাদিসের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে জানাইয়া দিলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসা। নবীজি বলেন, যদি কোনো নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহু আকবার বলে। নামাজ কয় ওয়াক্ত ভাই? আওয়াজ দিয়ে বলেন, কয় ওয়াক্ত? এই নামাজটা যদি কি মহিলাদের জন্য না পুরুষের জন্যই? উভয়ের জন্য। বাবারা গভীরভাবে খেয়াল করেন, নবীজি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসা। নবীজি বলেন, যদি কোনো নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নাম্বার 2 সমাচারহা, 2 নাম্বার যারা রমজানের রোজা গুলো পালন করবে, নাম্বার 3 আতাত বালাহা, 3 নম্বরে যারা স্বামীর খেদমত করবে, স্বামীর গোলামি করবে, স্বামীর আইন ছাড়া স্বামীর অবাধ্য হবে না, এই কামটা যে মা বোনেরা করবে, আল্লাহর নবী বলেছেন 4 নম্বরে হাফিজাত ফুরুজা, যে নারীরা 4 নম্বরে নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। নবীজি বলে, আল্লাহ পাক ওই নারীদের জন্য, ওই মহিলাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহু আকবার বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাসানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার, নারে তাকবীর। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করুন। আল্লাহ পাক, ও মুসলমান, তওবা কার কাছে করতে হবে? কার কাছে? তাহলে আপনারা মনে মনে ধারণা করেন। বাবা বসেন, আমরা এখন দোয়া করো ভাইজান। আমাদের যাদের বাবা মা আত্মীয় স্বজন চলে গেছে কবরে, দোয়া দরকার আছে না ভাই? দোয়া দরকার আছে না? আমরা সবাই সবার জন্য দোয়া করে বাসায় চলে যাবো ইনশাআল্লাহ। এ বাবা, আল্লাহ বলছে, ও ইমানদাররা, তোমরা কি করো? এখনো যারা ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে প্রবেশ হতে পারো নাই, যারা ইসলামের মধ্যে যারা ঢুকতে পারে নাই, এখনো তোমাদেরকে সময় দিলাম। তোমরা কি উদখুলু, তোমরা প্রবেশ করো ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে। জোরে জোরে করো আল্লাহু আকবার। এ ভাইজান, তাকিয়ে দেখেন, সর্বপ্রথম নারীদের মধ্যে এই ইসলাম কবুল করার জন্য, এই ইসলাম গ্রহণ করার জন্য, এ মুসলমান, দুইটা কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তান, একজনের বয়স 3 মাস আর একজনের বয়স 12 বছর। আল্লাহু আকবার বলেন। কয় বছর ভাই? একজনের 3 মাস আর একজনের কত? 12 বছর। কি করেছিল? কালেমা পড়েছিল। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু। ওই সময়ের কালেমা মুসা কালিমুল্লাহ। ভাই, ঘটনাটা কি বলবো? বাবা, আমি জোর করবো না, বলবো। শুনবেন? আপনারা শুনবেন? ভাই, সবাই শুনবেন। আপনারা তাকায় দেখেন রে বাবা, গভীরভাবে খেয়াল করেন। ফিরাউনের একটা মেয়ে ছিল। কি ছিল ভাই? এই ফিরাউনের একটা কন্যা সন্তান ছিল। মায়েরা কানটা লাগান, গভীরভাবে কানটা লাগান। ও মা, ফিরাউনের বাসায় একটা মেয়ে সন্তান ছিল। বাবারে, ওই বাড়িতে এমন একটা মহিলা সাহাবী কাজ করত, তার বাসায় খেদমত করত, দায়িত্বে ছিল। এই মেয়েটির নাম হযরতে মাসেদা। আল্লাহু আকবার বলেন। কি নাম ভাই? মাসেদা। কি নাম? মাসেদা। এ ভাই, এটা কোনো কিচ্ছা কাহিনী নয়, বুখারী শরীফের হাদিস। গভীরভাবে খেয়াল করেন। যখন ফিরাউনের মেয়ের মাথাটা চিরুনি করতেছিল, আপনারা কি বলেন? হ্যাঁ, চুলটা আঁচড়াচ্ছে, এমন তো অবস্থায় জবান থেকে কালেমা বের হয়ে গেছে। কোন কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই নিউজটা, এই সংবাদটা বাবার কাছে চলে গেছে। মেয়েটা ডাকতে বলতেছে, ও মাসেদা, তুমি কার প্রতি ঈমান আনয়ন করছো? আমার আব্বা হচ্ছে এই জগতের আসমান জমিনের রব, আমার আব্বা হচ্ছে আল্লাহ। তুমি তার প্রতি ঈমান না রেখে তুমি কার প্রতি ঈমান আনয়ন করেছো? তুমি কি জানো তুমি এই কালেমা পড়ার কারণে তোমার কি অবস্থা হতে পারে? তুমি কি জানো? মুসলমান ভাইরা আমার, ওই মাসেদা ডাক দিয়ে বলতেছে, আবার কি হয় হোক,
এই কালেমা পড়ার কারণে আমার যদি জীবন চলেও যায়, আমি যে কালেমা পড়েছি এই কালেমা আমি ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাইজান, এই মাসে তাকে ফিরাউনের দরবারে নিয়ে যাওয়া হলো। ভাইজান কাটটা ভাই, বাবা বসেন, এ বাবা বসুন, গভীর ভাবে খেয়াল করেন বাজান, খুব কঠিন একটা কথা রে বাবা। আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে ভাই, হতে পারে না? আপনারা বাসা থেকে এখানে চলে আসছেন, এখান থেকে বাসায় চলে যাবেন, কোনো গ্যারান্টি আছে ভাই? কোনো গ্যারান্টি আছে? এ ভাই, এই মাসে থাকে এবার ছোট্ট মাসুম বাচ্চা, 3 মাসের বয়সের বাচ্চা দুইটাকে সামনে নিয়ে আসা হলো। বাবারা এবার ডাকতে বলতেছে, মা সেতা তুমি কি ইসলাম ছাড়বা? তুমি কি কালেমা ছাড়বা? তুমি কি আমার প্রতি ঈমান আনয়ন করবা? তিনি বলতেছে না না না, আমি কালেমা ছাড়বো না, আমি আল্লাহর প্রতি ঈমান আনছি, খবরদার কখনোই আমি ঈমান ছাড়বো না। বাবারে আমার, এই ফিরাউন ওই মাসে তার সম্মুখে বড় একটা গর্ত খনন করলেন। বড় একটা গর্ত খনন করার পরে ওই গর্তের উপর বিশাল বড় একটা বিশাল বড় একটা কড়াই দিয়েছে। এ বাবা, একটাই কারণ এই ওই কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল ঢেলে দিয়েছে। বাবারা এই তেলটা, চুলাটা উত্তপ্ত করা হলো, চুলাটা প্রজ্বলিত করা হলো। এই তেলটা যখন মানে সুন্দরভাবে যখন গরম হয়েছে, এ মুসলমান ভাইজান, কেমন ভাবে মানুষ কেমন নিষ্ঠুর হতে পারে তাকায় দেখেন। ছোট্ট এই 3 মাসের বাচ্চাটিকে এই ফিরাউন তেলের মধ্যে যখন এইরকম করে উঁচু করে ধরেছে, বাবারা বাচ্চাটা টাস 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 করে কান্না করতেছে। বাবাজিরা আমার, মাকে ডাকতে বলতেছে, মা সেতা তুমি তাকে দেখো, তেলের উপর তোমার কলিজার টুকরা সন্তানটিকে আমরা তোলা করে ধরেছি। তুমি যদি ইসলাম ছেড়ে দাও, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, তাহলে তোমার বাচ্চাটিকে আমরা বাঁচতে দিব। ও আমার বন্ধুগণ, এই মাসে তা ডাকতে বলতেছে, না না, খবরদার, আমি আমার এই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে যদি চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, তারপরও আমি কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মুসলমান ভাইজান, গভীর ভাবে খেয়াল করেন। এবার এই পাষাণ, এই নরপশু, এই কুলাঙ্গার, এই ফেরাউন ক্ষমতায় থাকার জন্য তিনি কি করলো? ও মায়েরা, ছোট্ট সন্তানটিকে তেলের মধ্যে যখন ছেড়ে দিল, বাবারা তেলের মধ্যে যখন ওই বাচ্চাটিকে যখন ছেড়ে দিল, আহারে ওই বাচ্চাটা তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এই বাচ্চাটা তেলের মধ্যে ঝাপাঝাপি লাফালাফি করে, কিন্তু নিষ্ঠুর ফিরাউন এই ব্যক্তিকে ছাড় দিল না, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় করে দিল, দুনিয়ার জিন্দগি থেকে তার লাইফটা ধ্বংস করে দিল। ও আমার বন্ধুগণ, গভীর ভাবে খেয়াল করুন। এবার তাকে দেখেন, এই ফিরাউন যখন তার বাচ্চাটাকে যখন তেলের মধ্যে দিল, বাবারা মার কলিজা পেটে গেল। 2 চোখের পানিগুলো টপ 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 করে জমিনের মধ্যে ঘুরে ঘুরে পড়তেছে। আরে তার কোনো দয়া হলো না, তার কোনো মায়া হলো না। ও আমার বন্ধুগণ, একটু সামনের দিকে চলে যায়। এবার বাকি আছে ওই 12 বছরের বাচ্চা। জোরে কোন মারহাবা, নারায়ে তাকবীর। ভাই বলবো, শুনবেন বাবা, এটা বলে আমি আপনাদেরকে বিদায় করে দিব ইনশাআল্লাহ। এ বাজার, ঈমান কেমন করে আঁকতে হয়
ইমান কত প্রকার, কি কি, কিভাবে আল্লাহকে ভালোবাসতে হবে, কিভাবে আল্লাহকে কোরআনকে মহব্বত করতে হবে, কালেমাকে কেমন করে সম্মান শ্রদ্ধা করতে হবে। আমরা মুসলমান, এই কোরআনকে আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এ ভাই কথা ঠিক কিনা ধরে বলেন? গভীরভাবে খেয়াল করলে মুসলমান ভাইজান, এবার তাকে দেখেন, এবার ওই 12 বছরের বাচ্চাটা, এইদিকে ছোট্ট বাচ্চাটা ধ্বংস হয়ে গেল, তীরের মধ্যে জ্বলে পুড়ে যখন আংরা হয়ে গেল ভাইজান, আবার ওই 12 বছরের বাচ্চাকে তাকে যখন ধরে নিয়ে আসা হলো, ভাইজান আমার কান দিয়ে কথাগুলো সুন্দর করে শ্রবণ করেন। বাবারা, মানুষ কত নিষ্ঠুর হতে পারে, ক্ষমতার জন্য মানুষকে কিভাবে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। ভাইজান দেখা গেল এই ফেরাউন 12 বছরের বাচ্চাকে ওই তেলের মধ্যে 4 জন লোক, যারা বলেন কয়জন, আরো জোরে কোনকা কয়জন, 4 জন মিলে ওই 12 বছরের বাচ্চাটাকে তেলের মধ্যে, তেল টকবক টকবক করে জ্বলতেছে, তেলটা টকবক টকবক করে ফুটতেছে। নিষ্ঠুর ফেরাউন কি করলো, ওই বাচ্চাটাকে যখন তেলের মধ্যে ধরা হলো, ডাক দিয়ে বলতেছে, মা শ্বেতা, ও মা শ্বেতা, এবার তুমি তাকে দেখো, তুমি কি ঈমান ছাড়বা, তুমি কি ইসলাম ছাড়বা, তুমি কি কালেমা ছাড়বা? ও আমার বন্ধুগণ, এই মা শ্বেতা ডাকতে বলতেছে, ও ফেরাউন, আমি তোমার বাড়িতে কাজ করি, আমি তোমার বাসায় আমি থাকি, তুমি আমার সম্মুখে আমার কলিজার টুকরা, আমার বুকের মানিক, আমার সন্তানটিকে তুমি বাঁচতে দিলে না, আমার সম্মুখে তুমি তাকে ধ্বংস করে দিলে। ও আমার মুসলমান ভাইরা, এবার তুমি কি করলে? এই ইসলামের জন্য, এই ঈমান ইসলামের আনার জন্য আমার বড় ছেলে মেয়েটাকে তুমি তেলের মধ্যে তোলা করে তুমি ধরেছো। ও মা শ্বেতা, তোলা করে ধরেছ। ফেরাউন, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, আমার যদি 100 বাচ্চাও থাকতো, সবগুলো যদি তেলের মধ্যে পুড়ে দুনিয়ার জমিন থেকে যদি বিদায় করে দিতাম, তারপরও আমি আপনার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি। আমার জীবনের বিনিময়ে হলো আমি ঈমান ছাড়ব না। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা আমার, গভীরভাবে খেয়াল করেন, ওই 12 বছরের বাচ্চাটিকে ওই ফেরাউন তেলের মধ্যে ফেলাইবে, এমন তো অবস্থায় ওই মেয়েটি ডাকতে বলতেছে, আমার গর্ভধারণী মা, এই সময়ে তোমার সাথে আমার দেখা হলো না, আমাকে ধ্বংস করে দেখ, আমার কোনো আফসোস নাই, কিন্তু মা গো, আমি আপনার কাছে বলে যাই, আমি আপনার কাছে বলতে চাই, আপনি যে ঈমান এনেছেন, আপনি যে আল্লাহর প্রতি আপনি বিশ্বাস করে ঈমান এনেছেন, খবরদার খবরদার, আমরা 2 বোন ধ্বংস হওয়ার পরও আপনার কাছে দাবি, আপনি ঈমান ছাড়বেন না। এ ভাই দেখেন, মেয়েটা মা যেমন মেয়েটাও তেমন, ঠিক কিনা ভাইয়া? ও বাবাজিরা, এইরকম ঈমান আলা হতে হবে, এইরকম ঈমানদার রমণী, ঈমানদার মহিলা হতে হবে। ও আমার আম্মা জানেরা, গভীরভাবে খেয়াল করুন। এবার যখন ওই মেয়েটাকে তেলের মধ্যে যখন ছেড়ে দিল ভাইয়া, ওই তেলের মধ্যে ওই মেয়েটি মুহূর্তের মধ্যে লালে লাল হয়ে গেল, ছটপট ছটপট করে ওই তেলের মধ্যে তার দুনিয়ার জিন্দেগি, এই ফেরাউন, নিষ্ঠুর ফেরাউন বেঈমান, তাকে মুছে দিল। মুসলমান ভাইজান, তারপরও এই মা শ্বেতা ইসলাম ছাড়ে নাই, কালেমা ছাড়ে নাই। ও ভাই দেখেন, একে বলতে হচ্ছে ঈমান। কি বলে ভাই?
ঈমান। আল্লাহ বলছে আমানু, তোমরা আমার প্রতি ঈমান আনয়ন করো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কি হবে? ভয় করলে কি হবে? আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিজয় করে দেব। বিজয়ী মানে জান্নাত। বিজয়ী মানে কি ভাই? জান্নাত। আপনারা জান্নাত যেতে চান না বাবা? সবাই চান তো ইনশাল্লাহ? এখানে যারা আমরা যে কয়টা ভাই আছি, আমরা আল্লাহ, আমার তো বিশ্বাস অবশ্যই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। জোরে কোন মারহাবা। জান্নাত যাবেন কারা কারা একটু হাত তুলে আল্লাহকে দেখান তো ভাই সবাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ যারা আমরা হাত তুলেছি, আল্লাহ প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দাও। আল্লাহ আমরা জীবনে যত অন্যায় করেছি, যত ভুল করেছি, আল্লাহ আমাদের জীবনের প্রত্যেকের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে কোন মারহাবা। লিল্লাহি তাকবীর। হে মুসলমান ভাইজান, খারাপ লাগতেছে? খারাপ দিবে? হ্যাঁ, মোনাজাত করবো ভাই, আপনারা বসেন। যারা রাস্তাঘাটে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে বসেন আর ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। এ মা বোনেরা, খবরদার, আপনারা যে মাসে তার কথাগুলো শুনলেন, ঈমান কত প্রকার, কি কি ঈমান তার কত প্রকার, কি কি। 12:30 পর্যন্ত চলবে ভাই? 12টা পর্যন্ত। এখন বলতেছে, একজন বলতেছে দোয়া করে দেন। সম্মানিত ভাইরা আমার, মা বোনটা শুনতে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, শোনেন হুজুর, মহিলাদের প্যান্ডেল ভরা আছে, মহিলারা শুনবে। মা বোনেরা, আসলে বক্তব্য খুব, মা বোনেরা সব সময় কোরআনের কথা শুনতে তারা ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন? বাবারা, ও মায়ের জাতিরা, গভীর ভাবে খেয়াল করুন। আমরা সেই মুসলমান, আল্লাহ পাক আমাদের দিয়েছেন আল কোরআন। কি দিয়েছে ভাইয়া? আল কোরআন। এই কোরআনের সম্মান, এই কোরআনের ছায়া তলে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হবে না ভাই? এই জন্য দুনিয়ার সমস্ত ত্যাগ করে আমরা সবাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে শক্ত করে ধরবো। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ জান্নাত দান করবে। জান্নাত দিতে চান না ভাই? চান তো? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জান্নাত যাওয়ার জন্য। এ ভাই, জান্নাত আল্লাহ পাক যদি আমাদেরকে না দেন, জাহান্নামের কষ্ট আযাব আমরা সইতে পারবো না। পারবো বাবা? পারবো? পারবো না। আমরা এমন একজন নবীর উম্মত যার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ের জাতিরা, কানটা দিয়ে কথাগুলো সুন্দর করে শ্রবণ করুন। এই যে সামনে আসতেছে বিশ্ব ভালোবাসা দিবস। কি দিবস আসতেছে ভাই? বিশ্ব ভালোবাসা দিবস। আমি তো মনে করি বিশ্ব ভালোবাসা দিবস নয়, বিশ্ব লুচ্চা দিবস। কথা বলে? খবরদার মায়ের জাতিরা, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, খবরদার এই ভালোবাসায় অংশগ্রহণ করবেন। নয়তো হয়েছে মা বাবার ভালোবাসা দিয়ে। কথা বলে ঠিক কিনা? আপনার কিসের ভালোবাসা? পরপুরুষের সাথে কিসের ভালোবাসা ভাই? ভালোবাসা থাকতে পারে? আপনি ভালোবাসা করেন, ভালোবাসা দেখান নিজের স্বামীর সাথে, ঠিক কিনা ভাই? আপনি ভালোবাসা দেখেন দেবরের সাথে, আপনি ভালোবাসা দেখান আপনি পীর বাবা খাজা বাবার সাথে, আপনি ভালোবাসা দেখান সাহেবের সাথে। কথা বলে ঠিক কিনা? কারণ ভাই, আমাদের সমাজটা ধ্বংস হয়ে গেছে। আমাদের সমাজটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কারণ সমাজ খাইছে পরিমণি আর শিক্ষা খাইছে দীপুমণি। কথা বললে ভাই, ঠিক কিনা বলে? বাবা, ও মা,
খবরদার খবরদার, আমি পায়ে হাত দিয়ে বলি, এখানে যারা গার্জিয়ান আসছেন, যাদের মেয়ে ছেলে ভালোবাসা দিবসে যাবে, একটা লাঠি নেবেন। কি নেবেন ভাই? লাঠি। ছেড়েন, বাটাম নেবেন, বাটাম। বাটাম দিয়ে মাথা ফাটাবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? কোন বৈধ মায়ের বৈধ সন্তান এই ভালোবাসা দিবসে অংশগ্রহণ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই গাছের আবডালে ওই গাছের আবডালে বাকবাকুম করতে থাকে। এই দিনে কত মেয়ের সতীত্ব নষ্ট করবে, ঠিক কিনা ভাই? আগে থেকে হোটেল বুকিং দেওয়া আছে, আছে না বাবা? সেই দিন খেলা হবে। কি হবে? খেলা হবে। মায়ের জাতিরা অনেক কিছু করছেন, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করবেন ভাই? আল্লাহকে ভয় করেন। অবশ্যই যদি আল্লাহর আইন মোতাবেক যদি আপনি চলতে পারেন, জান্নাত দিবেন কে? কে দিবে ভাই? কবি কত সুন্দর করে বলতেছেন, জান্নাত দো জোকসে ইয়া রব কে করো আরজু হাই মাই তুজে দেখা করো ওরে গেলমা जितना नियामत है तू सबसे बरकत नियामते दीदारे तू। আল্লাহু আকবার বলবেন না? ভাইজান, আপনি কোরআন পড়েন। এটা এমন একটা কিতাব, এটা কিসের কিতাব ভাই? এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে বাবা? কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ও মুসলমান ভাইজান, মায়ের জাতিরা জীবনে অনেক গান গাইছেন। মমতাজ, বেবি নাজনীন, কত শিল্পীর গান শুনলেন। আয়েব বাচ্চু, এ বাচ্চু, ও বাচ্চু, কত গান শ্রবণ করলেন। বলেন তো বাবা, পাপ হয়েছে না সওয়াব হয়েছে? কি হয়েছে? পাপ হয়েছে, পাপ হয় নাই। এবার আপনি বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো বাবা, এই কোরআন যতদিন পর্যন্ত আপনি পড়েছেন, বলেন তো বাবা, এই কোরআন পড়েছেন, সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে? হ্যাঁ, সওয়াব হয়েছে। তাহলে ভাই, এটা এমন একটা কিতাব, যে কিতাব পড়লে একটা হরফ যদি আপনি পড়েন, আপনার আমলনামায় আল্লাহ পাক 10-10টা নেকি দান করে দেয়। কয়টা করে নেকি? 10টা করে নেকি দান করে দেয়। আর যদি আপনি পড়েন, আপনি যদি সেই আপার গান গান, কি গান? ফাইটা যায় বুকটা ফাইটা যায়। গান গাইলে সওয়াব হবে? সওয়াব হবে? কি গান রে বাবা! সমাজটা ধ্বংস করে দিয়েছে, সমাজটা নষ্ট করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই যুবকেরা এই গান গায়া পায়া কত তারা গান গাইলো। এরকম গান গাওয়া যাবে না বাবা। আল্লাহর গান গান। কি গান গাবেন? আল্লাহর গান গান। সওয়াব পাবেন কয়টা? কয়টা? একটা হরফের বিনিময় 10টা। যদি আপনি সারা জীবন যদি গান গান, কি গান? আরে বন্ধু যখন বউ লইয়া মধুর মধুর কথা কইয়া অঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। ভাইজান, আপনারা দেখেছেন 5ই আগস্টের আগে আল্লাহ পাক এই বুকুরে এমন ফাটান ফাটাইছে, জোড়া দেওয়ার বুদ্ধি না। ঠিক কিনা ধরে কর? গভীর ভাবে খেয়াল করেন। মা বোনদের সম্পর্কে কথা হচ্ছে রে বাবা। ও মা, গভীর ভাবে খেয়াল করেন। আপনারা ভয় করবেন কাকে? ঈমান আনবেন আল্লাহর প্রতি। আপনার সন্তানের দরকার, আপনার ছেলের দরকার, আপনার মেয়ের দরকার। সর্ব অবস্থায় আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, কারো ক্ষমতাও হবে না। আপনি
আপনাকে বাচ্চা দিতে পারেন কে? দিতে পারেন কে? আপনার আমার রব, তার নাম কি? ভাইজান বলেন না, তার নাম কি? আল্লাহ। এই আল্লাহর সাথে যারা পাল্লা দিবে তাদের কি কাল্লা থাকবে? কাল্লা থাকবে ভাই? কাল্লা থাকবে না। এ মুসলমান ভাইজান, আপনারা এদিকে তাকায় দেখুন, এই কোরআনের মধ্যে সন্দেহ আছে? আমি কিছুদিন আগে একটা কিতাব লিখেছি, একটা বই লিখেছি। এই বইয়ের নাম হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুরও মৃত্যু হবে। কি নাম? কোরআন হাদিসের আলোকে মৃত্যুরও মৃত্যু হবে। কিন্তু ভাইয়া, আমি শেষে লিখে দিয়েছি, এই বইয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি ভুল ধরা পড়ে আমাকে সংশোধন করাবেন, আমি সংশোধন হব। ঠিক কিনা ভাইজান? এবার তাকে দেখেন, এই কোরআন যিনি সৃষ্টি করেছে, ও মুসলমান ভাইজান, তিনি প্রথমেই বলেছেন লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহু আকবার। হে মা বোনেরা, আপনি কিসের কিতাব পড়বেন? আপনি আল্লাহর কোরআন পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন। আপনার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিবে কে? আল্লাহ। কোন পীর বাবার কাছে যাওয়া যাবে? খাজা বাবা, কারেন বাবা, পানি বাবা, ন্যাংটা বাবা। কিন্তু আমরা এদিকে বেশি বেশি করে যাই। খবরদার, সাবধান, কোনো বাবার কাছে যাওয়া যাবে না। একমাত্র আমরা আল্লাহর কাছে যাব ইনশাআল্লাহ। বলেন ভাই ইনশাআল্লাহ। এবার তাকে দেখেন, ও বাবাজিরা, আল্লাহ পাক পৃথিবীর জমিনে 5টা গজব দিয়েছিলেন। কয়টা? কয়টা ভাই? 5টা গজব। এই 5টা গজবের কথা বলে আমি আপনাদেরকে দোয়া করে আপনারা বাসায় সবাই চলে যাব। ভাই কি বলবো বাবা? বলবো 5টা গজব। কয়টা? 5টা গজব। এই 5টা গজব আল্লাহ পাক কখন দিলেন? এই ফিরাউন যখন বাড়াবাড়ি শুরু করলো, ভালো মানুষদেরকে ধরে ধরে যখন খারাপ কাজ করতে শুরু করলো, ইমানদারকে ধরে ধরে যখন বেঈমান করা শুরু করলো, আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন যে আল্লাহ, এই ফিরাউনকে এমন একটা শিক্ষা দাও সে যেন ঈমান আনয়ন করে। আল্লাহু আকবার বলেন। কি আনে ভাই? ঈমান আনয়ন করে। আর কি করে? আত্তাকুল্লাহ, সে যেন আল্লাহকেই ভয় করে। আল্লাহু আকবার। কাকে ভয় করবে ফিরাউন? আল্লাহকেই ভয় করে। আল্লাহকে ভয় করবে। এই বিষয়ে 5টা গজব। সূরার নাম সূরা আরাফ। কি সূরা ভাই? সূরার নাম সূরা আরাফ, 133 নম্বর আয়াত। কয় নাম্বার? 133 নম্বর আয়াত। মা বোনেরা, এবার কানটা লাগান, আপনাদের বিষয়ে আলোচনা আসছে। বাবা ভাইরা আমার, গভীর ভাবে খেয়াল করুন। মা, এই ফিরাউন যখন বাড়াবাড়ি, অহংকার, গৌরবী, তাকব্বুরি শুরু করে দিল, আল্লাহর নবী হযরতে মূসা ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই ফিরাউনকে তুমি একটা শিক্ষা দাও। আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে দিলেন। কত সুন্দর কথা। আল্লাহ পাক বললেন, ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাতিন ওয়াস্তাকবারু ওয়া কানু কওমা আল্লাহু আকবার। ভাই আওয়াজ দেবেন আল্লাহু আকবার। 5টা গজবের কথা। মায়ের জাতিরা কাতিলের কানটা দিয়ে কথাগুলো শ্রবণ করুন। এই নবী হযরতে মূসা
পাওয়ার কম ছিল না, বেশি ছিল ভাই। সমস্ত নবীর চেয়ে এই নবী মুসা তিনি বারবার করে আল্লাহর সাথে দেখা করেছেন, কথা বলেছেন। এই নবী একদিন আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আপনি যদি মুসা হন আর আমি যদি আল্লাহ হই তাহলে কেমন হবে? আল্লাহু আকবার। দেখছেন, খেয়াল করছেন ভাই? ডাকতে বলতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি মুসা যদি আল্লাহ হই তাহলে কেমন হবে? আল্লাহর নবী এমন কথা বলার সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ডাক দিয়ে জানিয়ে দিলেন, ও মুসা, না না, কখনোই তুমি আল্লাহ হতে পারবে না। কারণ তোমার ঘুমের প্রয়োজন, তোমার খাবারের প্রয়োজন, তোমার স্ত্রীর দরকার হয়, তোমার ছেলের দরকার হয়, তোমার মেয়ের দরকার হবে। তুমি এই দায়িত্ব পালন করতে পারবা না। আল্লাহর নবী ডাকতে বলতেছে, একবার দেখেই দাও না কেন? ও ভাইয়েরা আমার, আল্লাহর নবী পরীক্ষা স্বরূপ, আল্লাহ পাক পরীক্ষা স্বরূপ এক গ্লাস পানি তাকে ধরতে বলেছিল। ভাইরা আমার, এটা মক্কর কার? আল্লাহর। কার ভাই? এ মক্কর কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ভাই খারাপ লাগতেছে? খুবই খারাপ লাগতেছে ভাইজান। মক্কর কার? কুদরত কার? আপনি যতই টেকনিক করেন না কেন, যত হিকমত আপনি অবলম্বন করেন না কেন, পৃথিবীর জমিনে কেউ যদি না জানে, জানে কে? জোরে বলেন। এবার দেখেন তো ভাই, সামনে আমাদের একটা মাস আসতেছে। এই মাসের নাম কি? কি ভাই? রমজান নয়, রমজান নয়, রমজান মাস। ও মা, মা গভীর ভাবে খেয়াল করে, এই রমজান মাসের কথা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, করেছে না ভাই? আমি বলেছি যে কি এই কাজ করবে যে নারী, যে রমজান রোজা পালন করবে, একটা কাজ করার কারণে দুইটা জান্নাত। আল্লাহু আকবার। একটা কাজ করলে কয়টা জান্নাত? দুইটা জান্নাত। মা কানটা লাগান, গভীর ভাবে কথাগুলো শুনুন। ভাইজান, যখন পানিগুলো হাত থেকে মুসার কাছ থেকে পড়ে গেছে, ডাকতে বলতেছে, দোস্ত, ও বন্ধু, তুমি সামান্য পানি, তুমি গ্লাসের পানি তুমি হাতে রাখতে পারলা না, তাকে দেখো, তাহলে তুমি এই ৭তম আসমান জমিন তুমি রক্ষা করতে পারবে না। ও নবী, আমি এমন ক্ষমতাশীল, আমি এমন সুপ্রিম পাওয়ারের অধিকারী, আমার কোনো ঘুম নাই, তারপরেও তুমি কি বলতে চাও একটু ক্লিয়ার করে আমাদের জানাইয়া দাও। মুসা ডাকতে বলতেছে, ও আল্লাহ, আপনি তাকে দেখেন, এই ফেরাউন নিজে আল্লাহ বলে দাবি করেছে। নাউজুবিল্লাহ। কি দাবি করেছে ভাই? তিনি দাবি করেছিল কি জানেন? আপনারা কেউ জানেন কি? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। আল্লাহ বলতেছে, মিস্টার ফেরাউনের বাচ্চা, তুই আমার সাথে দিলি পাল্লা, আমি তো রাখবো না, ক্ষমতা রাখ আল্লাহ। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, আপনারা একটা বুকে হাত দিয়ে একটা কথা বলেন তো বাবা, যে কজন আছেন, যে মানুষ আল্লাহকে ভয় করে, যে নামাজ পড়ে, সে কোনোদিন খারাপ কাজ করতে পারে? পারে ভাই? একটা কথা বলেন তো ভাই, পৃথিবীর জমিনে এমন একটা কাজ আছে যে কাজ করলে মানুষ খারাপ কাজ করতে পারে না, তার নাম কি? কি নাম? নামাজ। কি নাম ভাই? নামাজ। আল্লাহ পাক সুন্দর করে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কি, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অসৎ কাজ, খারাপ কাজ থেকে রক্ষা করতে পারে। পারে না ভাই? পারে না? ভালো মানুষ খারাপ কাজ করতে পারে না। এবার তাকে দেখেন, এই ফিরাউন এই ক্ষমতায় বসে থাকার জন্য, এই চেয়ারে বসার জন্য নিজেই দাবি করেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। বাজান গো, ও মায়ের জাতিরা, কানটা এবার লাগান। আল্লাহর নবী ডাকতে বলতেছে, আল্লাহ এই ফিরাউনকে একটা শিক্ষা দাও। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন। সূরার নাম সূরা আরব। কি সূরা? সূরার নাম সূরা আরব। 133 নম্বর আয়াত। কয় নাম্বার? 133 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, ফারসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারদা। ও ভাইজান, এই ফিরাউন বাড়াবাড়ি, অহংকার, গৌরবী, তাকাব্বুরি করার কারণে প্রথম নাম্বার আমি আল্লাহ পাক গজব চাপাইয়া দিলাম। এই গজবের নাম হচ্ছে তুফান। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মা গভীর ভাবে খেয়াল করেন। এরপরে এর মধ্যে আলোচনা আছে আপনাদের এমন একজন নারী, এমন একজন রমণী, এমন একজন মা, নাম তার হযরতে সুমাইয়া। জোরে করে আল্লাহু আকবার। ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু কথা বলার। গভীর ভাবে আপনারা খেয়াল করুন। তুফান চলে আসলো কি করার কারণে ভাই? অহংকার, গৌরবী করার কারণে, ঠিক কিনা? একটাই অপরাধ করেছে যে নিজেই আল্লাহ বলে দাবি করেছে। কি বলে করেছে ভাইজান? র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে টিম করে দিয়েছে। তোমরা বাড়ি বাড়ি যাও, কে ঈমান আনছে তাকে ধরো এবং তাদেরকে আয়না ঘরে ভরো। ঠিক কিনা ভাই? তাদেরকে আয়না ঘরে ভরো। ভাইরা আমার, এই তুফান যখন চলে আসলো, এত তীব্র বাতাস, এর গতিটা এত বেশি রে বাবা। গভীরভাবে খেয়াল করেন। বলেন তো বাবা, তুফান কি আসতে হয় না জোরে হয়? এ বাবা বলেন, কথা বলে কি হয় ভাই? এ ছেলেরা, বাবা তোমরা সামনে আসো তো, বাবা তোমরা সামনে আসো। ভাইজান একটু চাপে আসেন তো, যারা যাবেন তারা চলে যান ভাই, জোর করবো না। এ বাবা বসো। এ ভাই এই একটু আগে আসেন ভাই, একটু আগে আসেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ভাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সকলে বলি সাল্লাল্লাহু। ভাই সবাই বলে সাল্লাল্লাহু। এরপরে কোনো নবী আসবে? আসবে ভাই? তিনি শেষ নবী, যিনি আপনাকে সুপারিশ করবেন। তার নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একটু তাকিয়ে দেখেন, 5টা গজবের কথা শেষ করে দেই। 1 নাম্বার হচ্ছে তুফান। কি ভাই? তুফান। বলেন তো, তুফান যদি জোরে হয় এই সামিয়ানা কি থাকবে? শ্রোতা কি থাকবে? বক্তা কি বসে থাকবে? সব শেষ হয়ে যাবে, সবাই পড়ানো নিয়ে ব্যস্ত থাকবে। কথা বলে ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, ও মা, গভীর ভাবে খেয়াল করুন গো মা। এবার যখন তুফান জোরে শুরু হলো, দেখা গেল ফিরাউন সমস্ত বাড়ি ঘর, টাকা পয়সা, সোনা দানা, অট্টালিকা সব কিছু তছনছ ধ্বংস করে দিলেন। কে? বলেন না ভাই, কে? আল্লাহ। একটাই কারণ, আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল, ঠিক কিনা? মুসলমান ভাইজান ও মায়ের জাতিরা, গভীর ভাবে কানটা লাগান। এবার যখন এই ফিরাউন যখন সমস্ত আসবাবপত্র, সমস্ত বিল্ডিং, টাকা পয়সা, সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ, সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে গেল, ভাইরা আমার তাকে দেখে সমস্ত কওমের লোকেরা এই ফিরাউনের কাছে এসে ডাকতে বলতেছে, তুমি নাকি আমাদের রব, তুমি নাকি আমাদের আল্লাহ, আমাদেরকে ইমানের পথ থেকে আমাদেরকে অসৎ করলে, আমরা আল্লাহর প্রতি ইমান আনছিলাম, জোর পূর্বক তুমি তোমার প্রতি ইমান আনয়ন করাইলে। ও ফিরাউন, তুমি যদি আল্লাহ হও তাহলে বলো তো এই তুফান দিল কে? এই তুফান দিছে কে? আল্লাহ। আল্লাহ। এবার ফিরাউন খুশি না বেজার? কথা বলেন। ফিরাউনের মুখটা মলিন হয়ে গেছে, জবান থেকে কোনো কথা বের হয় না। এবার তার কওমের লোকেরা ডাক দিয়ে বলতেছে, ও ফিরাউন, আসমান জমিন গাছপালা যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, সে আল্লাহ তুমি যদি আল্লাহ দাবি করো তাহলে তোমার চেহারার মধ্যে নূর নাই কেন? তুমি এত কুৎসিত কালো কেন? জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকবীর, আল্লাহু আকবার। এ ভাইজান, ধরা খাইছে, ধরা খেলো না? এমন ধরা খাইছে ফিরাউন আর কোনো কথা বলতে পারতেছে না, তার জবান থেকে আর কোনো কথা বের হচ্ছে না। মা বোনেরা, ও বাবাজিরা আমার, এবার তাকে দেখেন কি সুন্দর কথা। এবার ফিরাউন সমস্ত কওমের লোকদেরকে ডাকতে বলতেছে, ও কওমের লোকেরা, আসলে আমার তো কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একজনের, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহু আকবার। তার নাম কি ভাই? আল্লাহ। এবার আমার কোনো ক্ষমতা নাই, তাহলে চলে যাও কোথায়? আমাদের হয়ে একজন এই গজবটা দোয়া করে উত্তোলন করতে পারে এমন একজন নবী, এমন একজন পয়গাম্বর আছে। এই নবীর নাম হযরতে মূসা আলাইহিস সালাম। নাম কি ভাই? মূসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত ফিরাউন মুখটা মলিন করে সমস্ত কওমের লোকদেরকে নিয়ে তিনি মূসার কাছে চলে গেলেন। ভাই বলবো? বলবো বাবা, বলবো। মূসার কাছে চলে গেলেন। ভাইরা শোনেন, চলে যাওয়ার পর নবীকে ডাকতে বলতেছে, নবীজি, ও আল্লাহর পয়গম্বর মূসা, আপনি তাকে দেখেন,
আল্লাহ আমাদের প্রতি তুফান নামক গজব আল্লাহ দিয়েছেন। এটা আমরা নিজেরাই নিজের নফসের উপর জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি। ও মুসা, এবার আপনি আল্লাহর কাছে একটু দোয়া করুন, আল্লাহ পাক এই গজব তুফানের হাত থেকে আল্লাহ যেন আমাদেরকে রাখতে বলতেছে। তোমরা জুলুম করেছো, তোমরা অন্যায় করেছো, তোমরা আমার কাছে আসছো, এবার তোমরা বুঝতে পেরেছো, আর তোমরা দেরি করো না, তোমরা আল্লাহর কাছে তওবা করো। আল্লাহু আকবার বলবেন না? কার কাছে তওবা করবেন? তোমরা আল্লাহর কাছে তওবা করো। আর একটা কথা, কোন মানুষ মুসলমান হতে পারে না একটা জিনিস ছাড়া, তার নাম হচ্ছে কালিমা। তার নাম কি ভাই? কালেমা। আমি তোমাদের হয়ে আমি আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু তোমাকে কালেমা পড়তে হবে। ও মুসলমান ভাইরা, মায়ের জাতিরা, আল্লাহর নবী ওই সময়ের কালেমা পড়ে দিলেন। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আকবার। কালেমা পড়ল, কিন্তু মুসা তো জানে না এর মধ্যে খারাপ উদ্দেশ্য আছে না ভালো? জানে? এ ভাইজান জানে? ভাইজান, মুনাফিক কখনো ভালো হয় না। মুনাফিকের কাম মুনাফিকি করা, ঠিক কিনা? কারণ আমাদের দেশের সরকার, তিনি ছিল সিয়ারে, তিনি ছিল গিয়ারে, তিনি 5 বছর পর পর ক্ষমতায় বসেছে, একটা কথাও তিনি রক্ষা করতে পারে নাই, ঠিক কিনা ভাইজান? পেরেছে? তিনি পালায়, তারপরেও বলে কি যে আমি কি অপরাধ করেছি, আমার কি দোষ, বলে না ভাই? তিনি উন্নয়ন করছে, কি করছে? দোহাই দেয় উন্নয়ন করছে, কিন্তু বাবারে আপনার আমার পকেটের শত শত কোটি টাকা নিয়ে সে পালাইছে। পালাইছে না ভাই? পালাইছে না? কিভাবে পালাইছে? উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেলে পালিয়ে। ঠিক চলে গিয়েছে পালিয়ে, তার কথার সাথে কোনো কথা ঠিক নাই, ঠিক আছে ভাই? এই জন্য আসুন আমরা সবাই কি করব? তওবা করব। কার কাছে? আল্লাহর কাছে। এই দেখেন, এই ফিরাউন কালেমা পড়লো, মুসলমান হলো, ঈমান আল্লাহর প্রতি আনলো, তারপর কি করলো? মুনাফিকি ছাড়লো না। তিনি আল্লাহর নবী যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আযাব গজবটা তুলে নিলেন কে? এ ভাই বসেন, এ বাবা দোয়া করবো, এখনই দোয়া করবো, বসেন, এখনই দোয়া করবো ভাই, যারা কষ্ট দেবো না, শেষ করে দিচ্ছি ভাই, বসেন সবাই। আপনারা একটা ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। বসেন ভাইজান, এবার বসেন, আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ। ভাইয়া শোনেন, তাকে দেখেন, আমি 5টা কথা শর্টকাট আমি বলে দিচ্ছি। তারপরও যখন দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে তুফান নামে গজবটা চলে গেল। যখন সমস্ত কিছু আগের মতন স্বাভাবিক হয়ে গেল, ফেরাউন আবার এই চেয়ারে ক্ষমতায় বসলো। বসার পর এই চেয়ারের লোভ মানুষকে কতটা নিষ্ঠুর, কতটা খারাপ জঘন্য করে। এই ক্ষমতার কারণে মানুষকে হত্যা করে, ঠিক করে না ভাই? কোন ভাই, কোন মানুষকে মারতে পারে? মারতে পারে ভাই? তাকে দেখেন, এই ব্যক্তি মানুষকে মারার জন্য আয়না ঘর নামক ঘর বানাইছিল, ঠিক বানাইছিল না ভাই? বানাইছে না? বানাইছে। তারপরও তিনি ক্ষমতায় টিকে থাকতে পারে না, কারণ ক্ষমতা তো আল্লাহ। এ ভাই, ক্ষমতা কার? আল্লাহ। ক্ষমতা আল্লাহ। এবার তাকে দেখেন, ফিরাউন সব কিছু শেষ করার পরে তিনি কি করলো? আবার দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। এ ভাইজান, আবার বিপদ চলে আসলো, আবার গজব চলে আসলো।
সেই গজবগুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর, খুব মর্মাহত, খুব কঠিন কঠিন ঘটনা। তারপরেও ফিরআউন তার পথ থেকে তিনি সরে যায় না। তিনি কি করেছে, বারবার করে তিনি মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করেছে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হে ভাইজান, দোয়া করবো ভাই, বসে একটু বসে ভাই, এখন দোয়া করব আর কষ্ট করব দেব না, আর জুলুম করব না। সবাই একটু বসে আর একটু ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। ভাই আরেকটা বলেন না, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম। ভাই দাঁড়ায় শোনেন তাহলে। ভাই শর্টকাট একটা কথা বলি। কি কথা? এক নাম্বার হচ্ছে তুফান, দুই নাম্বার ওয়াল জারদা। আপনারা মনে রাখেন ভাইজান, এটা কোরআন থেকে, কোরআনের কথা। সূরার নাম সূরা আহজাব 133 নম্বর আয়াত। এক নাম্বার তুফান, দুই নাম্বার হচ্ছে ওয়াল জারদা, অর্থাৎ পঙ্গপাল। হ্যাঁ ভাই, পঙ্গপাল। কি পাল ভাই? পঙ্গপাল। এর বাংলা কেউ জানেন ভাই? এর বাংলা কেউ জানেন? এর বাংলা হচ্ছে ইঁদুর। কি কি ভাই? ইঁদুর। একটা হচ্ছে তুফান, দুই নাম্বার হচ্ছে পঙ্গপাল, ইঁদুর। ইঁদুরের কয় পা বাবা? মুরবি কয় পা বলছেন? ইঁদুরের 2 পা। 3 নাম্বার ওয়াল কুম্মালা। মা বোনেরা, এখানে আপনাদের বিষয়ে আলোচনা আছে। ওয়াল কুম্মালা শব্দের অর্থ কেউ জানেন? এটা মা বোনদের মাথার মধ্যে হয়। কি কি হয়? এই উকুন দিয়ে মিস্টার ফিরাউনকে শিক্ষা দিয়েছিল আল্লাহ, তারপরও সে সোজা পথে আসে না। ঠিক কিনা? নাম্বার 4 ওয়াজ্জাফা দিয়া, অর্থাৎ ব্যাং দিয়া। কি দিয়ে ভাই? ব্যাং দিয়া। আপনাদের সিরাজগঞ্জ জেলার ব্যাং কত বড়, কত কেজি ভাই? আল্লাহ পাক ওই নিষ্ঠুর, ওই বাটপার ফিরাউনকে ধ্বংস করার জন্য এক একটা ব্যাঙের ওজন 8 থেকে 10 মণ করে বানাইছিল। জোরে কর আল্লাহু আকবার। ওই মুসলমান, তারপরেও সে ঈমান আনে নাই। ঈমান এনেছে ক্ষমতায় টিকে থাকার জন্য। ঠিক কিনা? এবার তাকে দেখেন নাম্বার 5 ভাই, নাম্বার 5 নাম্বার ওয়াজ্জাফা দিয়া, অর্থাৎ রক্ত দিয়া। কি দিয়া ভাই? রক্ত। বিশাল বড় বড় রক্তের দলা। কিসের দলা? রক্তের দলা দিয়ে দিয়ে ফিরাউনকে ধ্বংস করে দিয়েছে। তারপরেও যখন শোনে না, আল্লাহ পাক ইন্দুরের বাচ্চার মতন পানি নীল দরিয়ার মধ্যে সুবরিয়া সুবরিয়া মারে। তারপরে বলে যে আল্লাহ, আমি তো মুসলমান, তোমার প্রতি ঈমান আনছি, আমাকে সুবরিয়া ওকে। ঠিক কিনা ভাইজান? এই ঈমান করার কারণে এই ফিরাউনের লাশটা এখন পর্যন্ত জাদুঘরে আছে। আছে না ভাই? যারা হাজী সাহেব আছে তারা দেখতে পেরেছে, মিশরে আছে। তো ভাইজান, আল্লাহ সমস্ত খারাপ অশ্লীল কাজ থেকে আমাদেরকে রক্ষা করুক, হেফাজত করুন, বলেন আমিন। এ ভাইজান, আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, হতে পারে না ভাই? আমরা অহংকার গৌরবী তাকবরি না করে আমরা সবাই আল্লাহর কোরআনকে শক্ত করে ধরবো ইনশাআল্লাহ। যখন কোরআন শক্ত করে ধরবেন, কোন নাস্তিকের বাচ্চারা মুসলমানের রক্ত দিয়ে রাজপথ লাল করতে পারবে না। পারবে ভাই? আসুন, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন। ভাইজান, আসলে আমি খুবই অসুস্থ, সেইভাবে আমি আপনাদের মাঝে সময়টা দিতে পারলাম না। এই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ করে দেন। মারহাবা। এই একটা কথা শুনে যান ভাই, বাবা ভাই, অসুস্থ হওয়ার একটা কারণ আছে না ভাই? কারণ আছে না? আজকে কয় তারিখ?
7 তারিখ গত আপনার 25শে জানুয়ারি আমাকে ডাকাত ধরেছিল এই মস্তানগড়ে 7 থেকে 8 জন ভাইজান ধরে টাকা অনেক ছিল তারা নিয়েছে এবং আমাকে যে মারগুলো মেরেছে মাথা এবং কানে আমার প্রায় 2-3 দিন আমার জ্ঞান ছিল না। আমি সেখান থেকে আমি এই পর্যন্ত অসুস্থ। এই অসুস্থ অবস্থায় আপনাদেরকে যে ভালোবাসাটুকু দিলাম, কোরআন থেকে কথাগুলো বললাম, এ ভাইজান আমার মতন লোক কি রাস্তাঘাটে নাই ভাই? আছে না বলেন? যাত্রার প্যান্ডেলে, সার্কেসের প্যান্ডেলে অনেক আছে না? এ বাবা আমি ছিলাম জিরো, এই কোরআন পড়ার কারণে আল্লাহ বানাইছে আমাকে হিরো। হিরো বানাইছে না ভাই? তো আসুন আমরা সবাই এই কোরআন পড়ি, আল্লাহ আমাদেরকে হিরো বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমাদের একটাই লক্ষ্য আল্লাহর জান্নাত, ঠিক কিনা ভাইজান? যে যেটাই করেন, যে ব্যবসায়ী করেন, নামাজ 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 পড়তেই হবে, নামাজ ছাড়া কোনো গতি নাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।